ঠিক আছে। সো আমি এখানে কি দেখছি, তো বেসিক্যালি এখানে আমরা যে আজকে থেকে আমরা বেসিক্যালি এক্সেল শিখবো পুরোপুরি হোয়াইট বোর্ডে। আপনারা এরকমভাবে এক্সেল কোনোদিন হয়তো শেখেননি, ঠিক আছে? আপনারা এক্সেল কম্পিউটারে শিখেছেন। এবার আপনি বলবেন হয়তো যে ভাই তুই এক্সেল হোয়াইট বোর্ডে কেন শেখাচ্ছিস? কম্পিউটারে করা, সফটওয়্যারে করা, তুই বোর্ডে কেন দিচ্ছিস? ব্যাপারটা এটা নয় যে আমি কম্পিউটারে করতে পারবো না, বাট ব্যাপারটা হচ্ছে কম্পিউটারে আমার একটু ভিডিও রেকর্ড করতে ঝামেলা লাগে, সেই কারণে আমি বোর্ডে বোঝাচ্ছি। এবং আপনি যদি হ্যান্ডস অন করেন, ঠিক আছে, তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন। তাহলে কম্পিউটারে কি আপনি একসাথে সিলেক্ট করে দিলেন, এখানে অটোমেটিক চলে এলো, এতে কি আপনার লেখার অভ্যেসটা চলে যায়। সেই জন্য আপনি যদি এরকম হাতে দেখেন, তাহলে আপনাদের সেই লেখার অভ্যেসটা থাকবে, বা আপনি ওটা জানতে পারবেন উপরে আমি কি ফর্মুলা লিখবো ইন দ্য ফর্মুলা বার। এনিওয়েজ, তো আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে, আমি দেখছি এখানে আমাদের কাছে অনেক কটা কলাম আছে, ক্যাটাগরি আছে, প্রোডাক্ট আইডি আছে, সেল আছে, প্রফিট আছে। আমরা এখানে কি বার করতে হবে, ফার্নিচার কতটা সেল হয়েছে, টোটাল ফার্নিচারের সেল কত সেটা আমরা জানতে চাই। টোটাল টেকনোলজি টোটাল কত সেল আছে, এখানে আমি এটা লিখি নিলাম, ভেরি সরি, 6 আমি ধরে নিচ্ছি, এটা 70, এখানে আমি প্রফিট দিয়ে দিলাম 80, র্যান্ডম ভ্যালুস দিয়েছি। তো আমার প্রশ্ন হচ্ছে এখানে ফার্নিচার টোটাল কত সেল হয়েছে সেটা আমাকে দেখাও, অফিস টোটাল কটা সেল হয়েছে, অফিস সেল টোটাল কত হয়েছে সেটা দেখাও, এবং টেকনোলজি সেল টোটাল কত হয়েছে সেটা দেখাও। তো সবার আগে আমি না এইটাকে ফার্নিচার সেল যেটা সেটা দেখাবো। তো তার জন্য আমায় কি করতে হবে, তো আমার বেসিক্যালি মানে উইথ রেসপেক্ট টু এ পার্টিকুলার গ্রুপ, তো যদি এসকিউএল হতো আমরা কি করতাম, আমরা গ্রুপ বাই ইউজ করতাম, কিন্তু আমরা তো এক্সেল করছি, নট এসকিউএল, তো গ্রুপ বাই তো হবে না। তো গ্রুপ বাই বদলে আমরা এখানে কি ইউজ করব, আমরা এখানে ইউজ করব সামিফ। কি ইউজ করব, সামিফ। ঠিক আছে, সামিফ বেসিক্যালি গ্রুপ বাই করি, অ্যাডিশন করি, মানে ফার্নিচারের টোটাল সেল বলে দেবে, অফিসের টোটাল সেল বলে দেবে, এবং টেকনোলজির টোটাল সেল বলে দেবে ইন দিস থ্রি কলামস। ওকে, সো আমি প্রথমে ফার্নিচারের সেলসটা দেখাচ্ছি। ওকে, ফার্নিচারের সেলসটা দেখাচ্ছি। তো তার জন্য আমি কি করব, ইজিক্যাল টু লিখবো, এখানে ইজিক্যাল টু দিয়ে এখানে সামিফ লাইক দিস দিয়ে, এবার ব্র্যাকেটের মধ্যে কি লিখবো, প্রথমে আমি এই ক্যাটাগরি কলমটাকে সিলেক্ট করতে হবে, মানে যার রেসপেক্টে গ্রুপিংটা হবে। তো তাহলে এই পুরো, তার মানে আমি কোথা থেকে সিলেক্ট করবো, এই সেকেন্ড রো থেকে 7th রো অব্দি। তাহলে আমি এখানে লিখবো A2:A7, দেন আমি কোন কলমের মধ্যে ভ্যালুটা দেখাতে চাই, দ্যাট ইজ দিস কলম এফএস ফার্নিচার সেল। তাহলে আমি এখানে এফএস এরকম ভাবে লিখবো, ঠিক আছে, দিয়ে কমা দিয়ে কার সামেশন আমি করতে চাই, কোন কলমের সামেশন করতে চাই, সেটা হচ্ছে সেল কলমের সামেশন। তা কি হয়, ফার্নিচারে এই দুটো ভ্যালু অ্যাড হয়ে এক জায়গায় দেখাবে, টেকনোলজির ক্ষেত্রে এই দুটো ভ্যালু অ্যাড হয়ে দেখাবে, অফিসের ক্ষেত্রে এই দুটো ভ্যালু অ্যাড হয়ে দেখাবে। তো আমি এই কলমের রেসপেক্টে সামেশন করতে চাই। তো তাহলে আমি এখানে কি লিখবো, এই কলমটা শুরু হচ্ছে কোথা থেকে, 2C2, এই সেলটা C2, আর শেষ হচ্ছে কোথায়, C7। তো আমি এখানে লিখবো C2:C7। এটা যে এন্টার মারবো, তাহলে আমি এখানে কি দেখতে পাবো, ভালো করে দেখবেন, আমরা এখানে কি দেখতে পাবো, তাহলে এখানে এই দুটোর যোগফলটা দেখতে পাবো, 7 আর 8 কত হচ্ছে, 15। ঠিক আছে, তাহলে 150 হয়ে গেল। সিমিলারলি আমি টোটাল টেকনোলজি টোটাল কতটা সেল হয়েছে সেটাও আমি দেখতে চাই। তো তার জন্য আমায় কি করতে হবে, জাস্ট এটাকে মুছছি, বারবার ফর্মুলাটা লেখা উচিত আমি বলবো, সুবিধা হবে। এবার আমি জানতে চাই টোটাল টেকনোলজি কতটা সেল হয়েছে সেটা আমাকে এবার তুমি বলো। সো এই দুটো রো যেটা আছে, এখানে যে দুটো ভ্যালু আছে 60 আর 70, এই দুটোর যোগফল হবে। তো তাহলে আমি কি করবো, এখানে সবার আগে লিখবো সামিফ, গ্রুপ বাইয়ের কাজ করছে যেটা। এবার আমি কার রেসপেক্টে, কোন কলমের রেসপেক্টে গ্রুপ বাই করছি, দিস ক্যাটাগরি কলম। ক্যাটাগরি কলমের ভ্যালুগুলো কোথা থেকে শুরু হচ্ছে, এই 2 নম্বর থেকে A2 থেকে শুরু হচ্ছে এবং A7 এ গিয়ে শেষ হচ্ছে। তাহলে আমি এখানে কি লিখবো, A2:A7, ঠিক আছে, কমা দিয়ে এবার কোন কলমে আমি ভ্যালুটা দেখতে চাইছি, আমি দেখতে চাইছি এই টেকনোলজি সেল, এই কলমের মধ্যে ভ্যালুটা দেখতে চাইছি, তাহলে কলমের নামটা ডবল ইনভার্টেডে লিখবো লাইক দিস, এবং কোন রোতে আমি কোন কলমে আমি সামেশন করতে চাইছি, দ্যাট ইজ দিস সেল কলম। তো তাহলে সেল কলম শুরু হচ্ছে C2 থেকে এবং শেষ হচ্ছে C7 এ। তাহলে আমি এখানে লিখবো C2:C7। যেই আমি এটা করবো, তাহলে আমি কি দেখতে পাবো, এখানে এখানে টেকনোলজি সেল, তো 60 আর 70 মিলিয়ে কত হচ্ছে, 7 আর 6 13 বোধ হয়, রাইট, তো 130 দেখতে পাবো। ঠিক আছে, সিমিলারলি আমি ওএস
মানে অফিস সেল, এই যে এই দুটো অফিসে টোটাল কত সেল হয়েছে, অফিস আইটেমে টোটাল কত সেল হয়েছে সেটা যদি আমি দেখতে চাই, তার জন্য আই নিড টু ডু দ্য সেম থিং। তো চলো এখানে আরেকবার আমি মুছছি, বিকজ যতবার তুমি লিখবে ততবার তোমার হাতটা ভালো হবে, ঠিক আছে? আমি ফর্মুলা বারটাকে আরেকটু বড় করে নিই, অনেক সময় হয়তো বড় ফর্মুলাও লিখতে হতে পারে, ঠিক আছে? কিছু মনে করবেন না। তো আমি অফিস সেল মানে আমি এই ইয়ে সেলের মধ্যে লিখতে চাই। তো সবার আগে আমি কি করবো, তার মানে জাস্ট এই দুটোকে অ্যাড করতে হবে। তো আমি এখানে প্রথমে লিখবো ইকুয়াল টু সাম ইফ, প্রথমে আমি কোন কলমের রেসপেক্টে গ্রুপ বাই করবো, ক্যাটাগরি কলম, শুরু হচ্ছে কোথা থেকে, A2 থেকে মানে ভ্যালুটা, আর শেষ হচ্ছে A7 এ। তাহলে আমি কি লিখবো, A2 ইজ টু A7, কমা দিয়ে কোন কলমে আমি ভ্যালুটা দেখতে চাই, আমি এই কলমের ভ্যালুটা দেখতে চাই, এই কলমটা হচ্ছে ওএস। তো তাহলে আমি এখানে এরকম ডবল ইম্পর্টেন্টের মধ্যে ওএস দেবো, এবং কোন কলমে আমি সামেশনটা করতে চাই, দ্যাট ইজ নাথিং বাট দ্য সেলস কলম। সেলস কলম শুরু হচ্ছে C2 থেকে, শেষ হচ্ছে C7 এ। তাহলে আমি এখানে লিখবো জাস্ট C2 ইজ টু C7, ব্যাস। তাহলে কি হবে, অফিসের এই জিনিসটা অ্যাড হয়ে যাবে, রাইট? ঠিক আছে, তাহলে 40 প্লাস 50 করলে কত হবে, 40 প্লাস 50 করলে কত হবে, 40 প্লাস 50 ইজ নাথিং বাট হাউ মাচ, 90। সেখানে আমি 90 লিখতে পেয়ে যাবো। ওকে, জিনিসটা ক্লিয়ার হলো আই গেস। সো থ্যাংক ইউ।